কৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রচন্ড হাসি পাচ্ছে আমার। কেন হাসি পাচ্ছে সবটাই জানতে পারবে, পুরো ভিডিওটা আগে দেখো, কেউ স্কিপ করো না। তার আগে একটা হয়ে যায় কৃষ্ণ নাম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। নদিয়ার নগরে সচিমাতার ঘরে, নদিয়ার নগরে সচিমাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম, মধুমাখা হরিনাম। বন্ধুরা, সৃষ্টিকর্তা যিনি, শেষকর্তা তিনি, বিধির বিধান যে খণ্ডায় সেই হলো ভগবান। একটা কথা আমি সবাইকে বলতে চাই, ভগবান ছাড়া কিচ্ছু নয়। তাই মায়ের মন্দিরে যাও, মাকে পুজো করো, মায়ের গলায় মালা পরাও, মায়ের চরণামিত্র খাও। কিছু কিছু বুজরুকি মানুষের পা ধোয়া জল নয়, পুজো তো ব্রাহ্মণরাও করে, যুগ যুগ ধরে পুরোহিতরা পুজো করছে। তাহলে কি তাদেরকে এতটা প্রাধান্য তোমরা দাও? দাও কি? তাহলে এই যে অমঙ্গলাকে তোমরা এতটা প্রাধান্য দিচ্ছ, কৃষ্ণ কালী মা প্রচার করেছে কে? অমঙ্গলা। এটা যে রং সেটা তোমরাও জানো। কৃষ্ণ কালী মায়ের মন্দির এখন অনেক জায়গাতেই পুরনো পুরনো মন্দির দেখেই বোঝা যাচ্ছে অনেক দিন ধরে এই মন্দির প্রতিষ্ঠা এখানে হয়ে গেছে কৃষ্ণ কালী মায়ের, সেটা বোঝাই যাচ্ছে। আজকে তোমাদেরকে আমি একটা কথা বলি, কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যাও, অবশ্যই যাও, সেটা বর্ধমানে হোক আর যেখানেই হোক, যেখানেই কৃষ্ণ কালী মা আছে সেখানেই যাও, এবং তোমাদের যেখানে যেতে ইচ্ছা করছে সেখানেই যাও। কিন্তু একটা কথা হাত জড়ো করে অনুরোধ করছি, এখন যা পরিস্থিতি চলছে, ঠিক আছে, ভগবানকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে, একটা ভিডিও ফুটেজ আমার খুব দিতে ইচ্ছা করছিল, খুবই দিতে ইচ্ছা করছিল, কিন্তু আমি দিলাম না। যে ভিডিওটার মধ্যে মাতা রানীকে জুতো দিয়ে একটা মহিলা দুটো গালে ঠাস ঠাস করে জুতোর বাড়ি মারলো একটা ঠাকুরের মূর্তিটাকে, তারপরে পা দিয়ে, আমি বলছি আমার নিজের খারাপ লাগছে, আমি নিজে পাপ করাচ্ছি, বুকে লাথি মারলো ভগবানটাকে। সেই ভিডিও রীতিমতো সব জায়গায় ছড়িয়ে পড়েছে, আশা করি হয়তো তোমরাও দেখে নিয়েছো। আমি চাইলেই দিতে পারতাম, কিন্তু আমার নিজের কোথাও বিবেকে লাগছে এই ভিডিওটা আমার চ্যানেলে চলবে। সত্যি বলছি, তোমরা হয়তো আমার ওই ভিডিওটাও দেখেছো, জুতোর মালা পরানো ভিডিওটা আমি কিন্তু প্রাইভেট করে দিয়েছি, ঠিক আছে? না, আমার মনে এটাই আসছিল যে আমার চ্যানেলে এই ভিডিও চলবে না। আমি তোমাদের সামনে প্রেজেন্ট করেছি এই ছেলেটা এই কাজ করছে, ব্যাস, তারপরে আর আমার মনে হয়নি। সেম জিনিস অমঙ্গলাও করেছে, মহাদেবের ত্রিশূলে পা দিয়েছে, কিন্তু ভুলটা ভুল। আজকে তোমাদের কাছে আমার অনুরোধ রয়েছে, ভগবান নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে, ধ্বংস কিন্তু পৃথিবীটা কিন্তু ধ্বংসের মুখে, ঠিক আছে, ধ্বংসের মুখে, ধ্বংস হতে শুরু হয়ে গেছে। তাই একটাই অনুরোধ করছি তোমাদেরকে, ভগবানকে ডাকো, ভগবান ছাড়া কিচ্ছু নেই। আমি সবাইকে বলি, হয়তো আমরা লোক দেখানো পুজো করতে পারি না, হয়তো আমরা মন্ডা মিঠাই এত এত বড় বড় ডালা করে সাজিয়ে মায়ের কাছে নিয়ে যেতে পারি না, কিন্তু মন থেকে তো ভগবানকে ডাকতে পারি, অন্যায় দেখে তো প্রতিবাদ তো করতে পারি। ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি কিনা বলো? আমার একটা জিনিস খুব হাসি পাচ্ছে অমঙ্গলার, হাসিটা হলো অমঙ্গলার এমন অবস্থা হয়েছে, মায়ের পুজো দেখাতে পারছে না। যে মাকে প্রচার করতে এসেছে সেই মায়ের পুজো দেখাতে পারছে না। দেখাতে গেলে, কারণ এখন অনেক মানুষের চোখ খুলেছে, হ্যাঁ খুলেছে, ঠিক আছে, এমন অবস্থা হয়েছে, এমন পরিস্থিতি হয়েছে, মায়ের মুখ মানে মায়ের পুজো, মানে কৃষ্ণ কালী মায়ের পুজো, কারণ মায়ের তো পুজো হয় না, ওই মালা খোলা আর মালা পরানো আর ওই শাড়ি চেঞ্জ করা, শাড়ি পরা, এটাই হয়। আর সোমবারে মা উপোস থাকে, সোমবারে মা উপোস, সোমবারে মায়ের মালাও খোলানো হয় না, মায়ের গেটও খোলা হয় না, সোমবারে পুরো মা উপোস। ভক্ত দেখা বারণ, নিষেধ, মানে ভক্ত অমঙ্গলা দেখবে না, কিন্তু মায়ের পুজোও করবে না। এটাই তোমাদেরকে বলতে চাইছি। আমার মানে হাসি পাচ্ছে, ভুলভাল আগে পুজো করতো, ঠিক আছে, এখনো করে, সেই জন্যই ক্যামেরার সামনে দেখাতে ও চাই না, আর ও দেখাতে পারবে না তো, ঠিক আছে। হাসি লাগছে যে মায়ের পুজো তুই প্রচার করতে এসেছিস, সেই মায়ের পুজো তুই দেখাতে পারছিস না, কৃষ্ণ কালী মায়ের পুজো। সোনামাকে ছেড়ে তুই কোথাও যেতে পারতিস না, সোনামা তোকে কোথাও যেতে দিত না। এখন সোনামা ঘরে পড়ে থাকে, সোনামায়ের কদর নেই। ওই সন্ধ্যেবেলায় যে ওই লাইভ মাঝে মাঝে অন করে সোনামায়ের সব দেখায়, ঠিক আছে, সোনামায়ের মুখটা দেখেছো, সোনামা ভক্ত পছন্দ করে, সেই মায়ের আজকে বন্দি, সেই মায়ের অবস্থা দেখেছো। আজকে সেই মাকে দেখিয়েই কিন্তু অমঙ্গল আজকে এই ব্যবসাটা শুরু করেছিল। আর সত্যি কথা বলছি, সোনামা ভক্ত পছন্দ করে, এটা সত্যি কথা। আজকে সোনামায়ের মুখটা দেখলে না খারাপ লাগে। তো যাই হোক, হাসি এই কারণেই আমার পাচ্ছে যে তোর এমন পরিস্থিতি হয়েছে, যেই মায়ের পুজো তুই প্রচার করতে এসেছিলিস, মায়ের নাম প্রচার করতে এসেছিলিস, এখন তোকে ভক্ত দেখাতে হচ্ছে, এখন ক্যামেরার সামনে ভক্ত দেখাতে হচ্ছে, ত্রিশূল ছোঁয়াতে হচ্ছে। আর কার কি ভালো হয়েছে গো, কার কি ভালো হয়েছে গো, এই তোমার কি উপকার হচ্ছে, এই তোমার কি উপকার হয়েছে, এটাই করতে হচ্ছে। আর মাঝে মাঝে কিছু ইম্পর্টেন্ট কথা থাকলে ক্যামেরাটা ঠাকুরের দিকে ঘুরিয়ে দিয়ে ওই যে মাঝে মাঝে একটুখানি বক্তব্য দিস, ওই
আদার্স ভাই আর কিছু দেখাতে পারিস না। এখন তোর ওই ভক্ত দেখাস লোককে, যে দেখো এটা একটা অহংকার তোর, এটা আমি জানি। তুই বারবার বলিস আজ লাখো লাখো ভক্ত এসছে, লাখো 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 ভক্তর মধ্যে 1 টাকা করে পড়ে না বল তোর গামলায়, তাই লাখ টাকা হয় না, তাই না? তো ভগবানটাকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে বন্ধুরা, কৃষ্ণকালী মাকে নিয়ে, আরো অনেক মন্দিরে কৃষ্ণকালী মা আছে, সেই কৃষ্ণকালী মা কিছু চেয়ে আসে না কারোর কাছে। এটা কিন্তু আশ্চর্য, ভগবান তো একই, তাই না? ভগবান একই, একটাই কৃষ্ণকালী মা। তাহলে আরও তো মন্দিরে কৃষ্ণকালী মা আছে, সেখানে ঠাকুর কারোর কাছে পরোটা আলু ভাজা চেয়ে আসছে না, কারোর কাছে আন্ডার প্যান্ট চেয়ে আসছে না, কৃষ্ণকালী মা আন্ডার প্যান্ট চেয়ে আসছে, কৃষ্ণকালী মা সায়া চেয়ে আসছে, কৃষ্ণকালী মা পরোটা আলু ভাজা মাছের টক চেয়ে আসছে। এটা একটু আজব ব্যাপার লাগছে কি না বন্ধুরা? একটুখানি তোমরা ভেবে দেখো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, মায়ের মন্দিরে যাও, মায়ের পুজো দেখো, মায়ের পুজো দাও, কিন্তু ভুলটা দেখে বলার সাহসটা রাখো। এমন দিন আসতে চলেছে যখন তোমার বোঝার ক্ষমতা হবে, তখন সব শেষ হয়ে যাবে, তখন আফসোস করেও কোনো লাভ নেই। ঠিক আছে, আমি আবারও একটাই কথা বলবো, সৃষ্টিকর্তা যিনি, শেষ কর্তা তিনি, বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না। ওই প্লেনে গোপালও ছিল, ওই প্লেনে গীতাও ছিল, যে প্লেনটা দুর্ঘটনা হয়ে সবাই মারা গেছে, একজন ব্যক্তি বেঁচে আছে, আর একজন মানে এক গোপাল আর এক গীতা, তাছাড়া সব পুড়ে ছাই। ঠিক আছে, সময় থাকতে নিজেদেরকে শুধরিয়ে নাও। ভগবানকে নিয়ে যারা ছেলে খেলা করছে তাদেরকে তোল্লাই দিও না, তোল্লাই দিও না, তাদেরকে নিয়ে বাহবা করো না। ভগবান আমাদের সৃষ্টি করেছে মায়ের গর্ভে, মা পৃথিবীর আলো দেখিয়েছে, তাই সেই ভগবানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করো। আমি একটাই কথা বলছি, কোনো মন্দিরে যেতে বারণ নেই, সব মন্দিরে যাও, সেই মন্দিরে তোমাদের সাথে গল্প হচ্ছে। তোমরা বলতে পারো না যে আমরা তো দূর দূরান্ত থেকে এসেছি, অবশ্যই ত্রিশূল ছোঁয়াবো, দক্ষিণা দেবো, কিন্তু আমরাও তো পুজো দেবো মায়ের, আমাদেরও তো নামগোত্র দিয়ে পুজো দিতে ইচ্ছা করে কৃষ্ণকালী মায়ের চরণে। তোমাদের মনে হয় না স্পেশাল স্পেশাল লোকের শুধু ডালাটা মায়ের কাছে যায়, আর তোমাদের ডালা তো যায় না, তাতে ছোট ডালা হোক আর বড় ডালা হোক, তোমাদের তো যায় না, তোমাদের তো কৃষ্ণকালী মায়ের কাছে অব্দি ডালা যায় না। হ্যাঁ, তোমাদের কথাও মনে হয় না যে এটা বুজরুকি ছাড়া কিচ্ছু হচ্ছে না, কৃষ্ণকালী মা আছেন, আছেন আছেন। হ্যাঁ, তবে সেটা অমঙ্গলাও বুঝে গেছে, আমি তো জানি, আর সঙ্গীতা চক্রবর্তী জানেই কৃষ্ণকালী মা সত্যি আছে। কার সাথ দিচ্ছে অমঙ্গলা? জানি জানি, বলতে তো পারবি না কার সাথ দিচ্ছে। ভক্ত, আমরাও ভক্ত কৃষ্ণকালী মায়ের। কৃষ্ণকালী মাকে একটাই কথা বলি, প্রত্যেকটা দিন তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছি, তুমিই সত্যের জয় করো, তুমিই অন্যায়ের দমন করো। আমি কিচ্ছু নই, আমি শুধু মুখে বলছি, আমি কিচ্ছু নই। তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি তো আমাকে পৃথিবীর আলো দেখিয়েছো, আমার মা দেখিয়েছে ঠিকই, কিন্তু আমার মায়ের গর্ভে তুমি সৃষ্টি করেছো। কৃষ্ণকালী মাকে একটাই কথা বলি, অমঙ্গলা যে কাজগুলো করছে তার বিচার তুমি করবে। আমি তো প্রতিবাদ করছি, আমি তো ভুলগুলো ধরছি, আমি তো কিচ্ছু না, তুমি আমায় বলা করাচ্ছ। অন্যায় করে যাচ্ছে, আর কিছু মানুষ এই অন্যায়টাকে সাপোর্ট করছে। যে দিনকাল চলছে না, ভগবানকে নিয়ে যেভাবে ছেলে খেলা চলছে, এটা বন্ধ হওয়া দরকার। আজকে অমঙ্গলা নয়, আজকে দিকে দিকে ভগবান নিয়ে ছেলে খেলা চলছে। কেন হচ্ছে এটা? আজকে ধ্বংসের দিকে কেন পৃথিবী? আজকে এইভাবে ধ্বংস কেন হচ্ছে? করোনা ভাইরাস দেখেছি 2020 সালে, এখন এই ঘটনাগুলো দেখছি, আবার করোনা ভাইরাস ঘুরে এলো। ভয়ানক দিন, ঠিক আছে, কে কখন বাঁচবো তার নাই ঠিক। এখন কথা বলছি, হয়তো একটু বাদে আমি মরেও যেতে পারি, তাই না? নিঃশ্বাসের বিশ্বাস নেই, কিন্তু ভগবান নিয়ে ছেলে খেলাটা বন্ধ হওয়া দরকার। তাই প্রত্যেকটা মানুষকে বলছি, আমাকে তোমরা বাজে কথা বলছো, আমার কষ্ট হচ্ছে না গো। আমাকে তোমরা গালাগালি করছো, আমাকে নিয়ে অনেকেই মানে নোংরামুখ ভাবে ভিডিও করছে, আমার সেখানেও কষ্ট হচ্ছে না। আমার কোথায় কষ্ট হচ্ছে জানো? যে ভগবান আমাদের সৃষ্টি করেছে, যার জন্য নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার সাথে অন্যায় হচ্ছে, আর তোমরা সাপোর্ট করছো। আর কিছু মানুষ অন্যায়ের প্রতিবাদ করছে, তাদেরকে বাজে কথা বলছো। এটাই ভাবছি, হাইরে দিনকাল, সত্যি অন্যায়কে কি সাপোর্ট করা খুবই দরকার। এই সময় তোমাদের ভগবানকে ডাকা দরকার, এই সময় ভগবানের সাথে হওয়া অন্যায়। অনেক তো পাপ করলে, একটু পুণ্য করো, একটু পুণ্য করো। কথাই আছে না, মরণকালে হরিনাম করা না। সময় থাকতে নিজেদেরকে শুধরিয়ে নাও, ঠিক আছে? আজকে এই লড়াইয়ের অনেকে বলো না, তুমি কেন অমঙ্গলার পেছনে পড়ে থাকো? কেন পড়ে থাকি বুঝতে পারছো? ভগবান নিয়ে ছেলে খেলা করছে, ওই ঠাকুরের হয়ে আমি লড়াই করি। আজকে সনাতন ধর্মটা যেভাবে শেষ হতে চলেছে, তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা চলছে, সনাতন ধর্মটাকে নিয়ে ছেলে খেলা চলছে। মহাদেবের গলায় জুতোর মালা পরাচ্ছে, মহাদেবের ত্রিশূলে পা দিচ্ছে। এগুলো দেখার পরে না, সত্যি বলছি, আমার মরণ কেন হয় না? এই দুটো চোখে দেখছি, মুখে তো প্রতিবাদ করছি, পারছি তো কিছু না, কারণ ভগবানের ক্ষমতা থেকে তো আমার ক্ষমতা কিছু নয়। আমি তো মানুষ, উনি তো সৃষ্টি করেছে। আমি ওটাই ভগবানকে বলি, তুমি কেন এদের বিনাশ করছো না? আবার এটাও ভাবি, কংসর বিনাশ তো কৃষ্ণ 1 সেকেন্ডেই করে দিতে পারতো, কিন্তু করেনি কেন? কংসকে বাড়তে দিয়েছিল। কতটা তুমি মানে অধঃপতনে যেতে পারো, তোমার যখন পাপের ঘোড়া পূর্ণ হবে তখন তুমি শেষ হবে। আমি ওটাই ভাবি, এদের মনে হয় পাপের ঘোড়া এখনো পূর্ণ হয়নি, তাই কৃষ্ণকালী মা বলছে ধৈর্য ধর, এদের বিনাশ হবে। সত্যি বলছি বন্ধুরা, নিজেকে খুব খারাপ লাগে। তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা আমায় বাজে কমেন্ট করছো, আমার কষ্ট হচ্ছে না, তোমরা আরো করো, কিন্তু ওই যে ভগবান দেখছে। তো যাই হোক, রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। না লাইভেও আসতে পারি, আজকে একটু ব্যস্ত আছি, তোমাদেরকে বলেইছি আমি খুবই একটু ব্যস্ত আছি। তো চলো, ভিডিওটা এখানেই থাক। দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, পূর্বেরে তোর সকল মনস্কাম, আজ প্রেমানন্দের বাহু তুলে
নাচে রে মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে একটা নাম, সেটা হলো কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ, পাপী মরলেও তার সঙ্গে কৃষ্ণ নাম যাবে। তো যাই হোক, তোমাদেরকে আমি যেটুকু বলার সেটুকুই বললাম, প্রত্যেক দিন বলবো। তবে অমঙ্গলার খেলাটা মনে হয় থাক, ব্রেকিং নিউজ তো আমিই দেবো। চলো টাটা।